স্বাস্থ্যসাথী সার্ভার বিভ্রাট, অধিকাংশ হাসপাতালে হয়রানি, রোগীদের হাসপাতাল থেকে ছুটির ক্ষেত্রেও সমস্যা হচ্ছে। কথা বলবো, মৈত্রী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনের প্রতিনিধি। মৈত্রী, এখনো কি সার্ভার বিভ্রাট চলছে? একেবারে পায়েল, দেখো এখনো পর্যন্ত যেটা খবর পাওয়া গেছে যে এই বিভ্রাট কিন্তু এখনো চলছে। যেটা স্বাস্থ্য মন্ত্রণ থেকে আমরা জানতে পেরেছি যে সার্ভার বসে গিয়েছে এবং তাদের তরফ থেকে যুদ্ধকালীন তৎপরতায় গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। কিন্তু যেহেতু স্বাস্থ্যসাথীর অ্যাপ্রুভাল না পেলে অধিকাংশ জায়গায় ডিসচার্জের যে প্রসিডিওর সেটা করা যায় না, সেই জন্য কিন্তু একাধিক হাসপাতালে ডিসচার্জ প্রসিডিওর কার্যত থমকে দিয়েছে। ধন্যবাদ। ফের সিবিআই এবং ইডিকে নোটিশ পাঠালেন বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। স্পিকারের সেই নোটিশের প্রতিলিপি দুটি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থায় তাদের সদর দফতরে পাঠিয়ে দিয়েছে। একই সঙ্গে পুরো ঘটনার বিস্তারিত রিপোর্টও তারা পাঠিয়েছে সদর দফতরে। আইনি পরামর্শের জন্যই সেখানে নোটিশের প্রতিলিপি পাঠানো হয়েছে বলেই জানা গিয়েছে। সিবিআই এবং ইডি আবারও পরিষ্কার করে দিয়েছে, মন্ত্রীদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া কাণ্ডে স্পিকারের সামনে হাজিরা দেওয়া নিরর্থক। প্রসঙ্গত, তার অনুমতি ছাড়া কিভাবে রাজ্যের মন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে চার্জশিট দিল দুই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, তা জানতে চেয়ে চিঠি পাঠিয়েছিলেন স্পিকার। সেই চিঠির জবাবে চিঠি দিয়ে বুধবারই দুই সংস্থা জানিয়ে দেয় তারা হাজিরা দেবেন না। মগরাহাট পশ্চিমের পরাজিত বিজেপি প্রার্থীর মৃতদেহ নিয়ে বিক্ষোভের জের। কালীঘাট থানায় বিজেপির কয়েকজন নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করল পুলিশ। পথ অবরোধ এবং পুলিশের কাজে বাধা দানের নালিশ। সুমোটো অভিযোগ দায়ের কালীঘাট থানায়। এফআইআর এর নাম রয়েছে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের, নাম রয়েছে প্রিয়াঙ্কা টিব্রেয়ালের, জ্যোতির্ময় সিং মাহাতোর। সুকান্ত মজুমদারের আমরা প্রতিক্রিয়া নিয়েছিলাম, তার বক্তব্য শোনাবো। বিশেষ করে কলকাতা পুলিশ দিদির অনুপ্রেরণার ভ্যাকসিন নিয়ে যে ভ্যাকসিন নিয়েছেন, সেই ভ্যাকসিনের ফলে অ্যান্টিবডি মানে ইটস হাইয়েস্ট পিক এই অবস্থায় আছে, সব থেকে উচ্চ স্তরে পৌঁছে গেছে। এবং সেই জন্য পুলিশের কাছে এই ধরনের আচরণ একদম স্বাভাবিক। আমরা এক্সপেক্ট করছি পুলিশ এরকম করবে। তার কারণ হচ্ছে, একে তো যেভাবে আমাকে ধাক্কা মারা হয়েছে, ডিসি সাউ যেভাবে ধাক্কা মেরেছেন একজন সাংসদকে এবং রাজ্যের সব থেকে বড় বিরোধী দল, সেই দলের প্রধানকে এইভাবে ধাক্কা মারা যায় কিনা গণতন্ত্রের ক্ষেত্রে যারা গণতন্ত্র বিশেষজ্ঞ তারা ভাববেন। এবং সেই ধাক্কার ফলে আমার শারীরিক ক্ষতিও হতে পারত। ভগবানের অশেষ কৃপা কিছু হয়নি। আগামী দিনে পুলিশ যদি ভেবে থাকে যে এই মামলা দিয়ে আমাদেরকে আটকে দেবে, তাহলে পরে পুলিশ মূর্খের স্বর্গে বাস করছে। ভবানীপুরে মুখ্যমন্ত্রীর সমর্থনে প্রচার চালালেন ফিরাদ হাকিম। চেতলায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার করলেন তিনি। দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে প্রচার চালান ফিরাদ। নিজে স্কুটি চালিয়েও জনসংযোগ সারেন ফিরাদ। গতকাল কালীঘাটে মানস সাহার মৃতদেহ নিয়ে মিছিল প্রসঙ্গে ফিরাদের তো নতুন বিজেপি প্রেসিডেন্ট নাটক করেছেন। প্রতিটি মৃত্যু দুঃখের, লাশ নিয়ে নাচানাচি করলে ভবানীপুরের মানুষ ভোট দেবেন, এই ভাবনার অর্থ মূর্খের স্বর্গে বাস করা। যতটুকু নাটক কালকে করেছেন নতুন বিজেপি প্রেসিডেন্ট, কোথায় মানুষ মারা গেছে তার বডিটা নিয়ে এসে ভবানীপুরে নাচানাচি করার কি দরকার? যে প্রত্যেকটা মৃত্যু অত্যন্ত দুঃখের। যে আর মৃত্যু হলো তাকে ফিরিয়ে দেওয়া যায় না। তার পরিবারের একজন চলে গেল, সে বিচার ব্যবস্থা বিচার করবে, কিন্তু তার লাশ নিয়ে রাজনীতি করা, তার লাশ নিয়ে ভাবলেন যে এখানে শুইয়ে দিয়ে টেনে নিয়ে এসে সেটাকে নিয়ে নাচানাচি করবো আর ভবানীপুরে মানুষ ভোট দিয়ে দেবে, মূর্খের স্বর্গে বাস করছেন। পাল্টা বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেয়ালের রিঅ্যাকশন শোনাবো। কেস করেছে, বেল নেওয়া হবে, আর কি বলা যাবে? ডেমোক্রেসিতে তাদের হাতে শুধু এটাই আছে। আমরা কি জানাতে পারি না? আমরা কি কোনো বার্তা পৌঁছাতে পারি না? চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রী ছিলেন 10 বছরের, ওনার কাছে আমাদের কোনো ইয়ে নেই, আমরা বলতে পারি না? তাহলে কিসের ডেমোক্রেসি? উপনির্বাচনের প্রচারে এসে বিজেপি নেতাদের বিরুদ্ধে এফআইআর নিয়ে সরব বিজেপির কেন্দ্রীয় নেতা সম্বিত পাত্র। এরই পাল্টা সৌগত রায় কি বলছেন শুনুন। बहुत दुखद है। मानस शाह हमारे एक प्रार्थी थे, वो पिछली बार चुनाव में लड़े भी थे और उनके ऊपर जिस प्रकार टीएमसी के गुंडों ने अत्याचार और हमला किया था, उसका नतीजा हमने कल देखा कि उनका देहांत हो गया। उनके पार्थिव शरीर को पार्टी ऑफिस लाया गया और जब उनके शरीर को ममता जी को दिखाने के देखो आपके कार्यकर्ताओं ने क्या किया है, तो
तो इस प्रकार का दुर्व्यवहार उनके शरीर के साथ, इस प्रकार का दुर्व्यवहार हमारे नवनिर्वाचित अध्यक्ष सुकांत मजुमदार जी के साथ वो टीवी के माध्यम से पूरे हिंदुस्तान ने देखा है कि हमेशा ही ये इतिहास है कि न्याय हमेशा जीतती है, अन्याय हमेशा हारता है। न्याय परेशान हो सकता है, पराजित कभी नहीं हो सकता है। ভবানীপুর উপনির্বাচনকে কেন্দ্র করে বিজেপি কিছু বেআইনি কাজকর্ম করছে। ওদের অনুমতি থাকা না থাকা সত্ত্বেও ওরা জোর করে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে যেতে চেয়েছিল, পুলিশ সেটাতেই বাধা দিয়েছে। এখানে ভবানীপুরে নির্বাচন হচ্ছে, পুরুলিয়ার এমপি আর বালুরঘাটের এমপি এখানে এসে রাস্তায় বসে পড়ছেন। এটা কি? আর পশ্চিমবাংলার ব্যাপারে সম্বিত পাত্রর কোনো বিবৃতি আমরা শুনতে চাই না। উনি তো উড়িষ্যা থেকে লোকসভায় হেরে যাওয়া একজন লোক, উনি পশ্চিমবাংলার কি জানেন? বিজেপি নেতার দেহ নিয়ে কালীঘাটে বিক্ষোভের ঘটনা, পদ্ম শিবিরের নেতাদের বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা, এফআইআরে সুকান্ত মজুমদার সহ কয়েকজন নেতার নাম। মামলা দিয়ে বিজেপিকে আটকানো যাবে না, তোপ সুকান্তর। লাশের রাজনীতি করছে বিজেপি, পাল্টা ফিরাদের। পিএম কেয়ার সরকারি তহবিল নয়, কেন্দ্রের কোনো নিয়ন্ত্রণও নেই। দিল্লি হাইকোর্টে হলফনামা পেশ প্রধানমন্ত্রীর দফতরের, তবে তহবিল সম্পূর্ণ প্রধানমন্ত্রীর নামে, ঠিকানাও প্রধানমন্ত্রীর দফতর। আদালতে জানালো সাউথ ব্লক। মোদির সঙ্গে বৈঠকে নিজে থেকেই পাক সন্ত্রাসের প্রসঙ্গ তুললেন কমলা হ্যারিস। পাকিস্তানকে দেশের ভিতরে জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছেন, জানালেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। আজ মোদি বাইডেন বৈঠকে নজর। সর্বকালীন উচ্চতায় শেয়ার সূচক, সেন্সেক্স পেরোল 60,000-এর গণ্ডি, পাল্লা দিয়ে বাড়ল নিফটিও 18,000 ছুঁই সূচক। অবশেষে ঘুম ভাঙল সিএসসির। দমদমের বান্ধবনগরে মাইকিং, জমা জল ও বজ্রপাতের সময় সাবধানতা নিয়ে প্রচার, এখনো শোকের ছায়া এলাকায়।